নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটা নতুন ধরনের দারুণ স্বাদের দারুণ টেস্টি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব নোটের শাক ঘন্ট। তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম। বাদামটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এটাকে একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। লঙ্কাটাকে ফাটিয়ে দিলাম যাতে ফেটে না যায়। ফোড়নটাকে একটু সামান্য ভেজে নিতে হবে যতক্ষণ না গন্ধ ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এখানে 9-10 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। রসুনটাকেও আমি সামান্য একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও হালকা বাদামি করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে আমার এই নোটের শাক রেসিপিটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এদিকে আমার পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছিলাম। লঙ্কাটাকে দিয়ে আমি আরও 1 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো নোটের শাক। এখানে 2 আঁটি শাক আমি বেছে ধুয়ে কেটে রেখেছি। শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চা চামচ নুন, দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। শাক কিন্তু সবসময় চাপা ঢাকা দিয়ে রান্না করলে শাকের টেস্টটা খুব ভালো আসে। আর বন্ধুরা, অনেক বাচ্চারাই শাক খেতে পছন্দ করে না। যদি এইভাবে শাকের ঘন্টটা তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা খুবই খুশি মনে খেয়ে নেবে। এদিকে ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে শাকটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। শাকটা একদম মজে গেছে। এবার এর মধ্যে এমন পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বাদামটা। বাদামটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নোটের শাক ঘন্ট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলে এটা দিয়ে কিন্তু অনেকটা ভাতই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি।